কেউ ভিডিও না দেখলেও ভিডিও বানাও। যদি ইউটিউবের মাধ্যমে সফল হতে চাও বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ভিডিও বানাতে হবে। দেখুন, আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে আসার পর কয়েকটা ভিডিও আপলোড করার পর যখন আমাদের ভিডিওতে ভিউজ আসে না, তখন আমরা কি করে থাকি? বিভিন্ন ধরনের আনকমন প্রসেস অবলম্বন করে থাকি। বিভিন্ন ধরনের বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে কমেন্ট করে থাকি, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন বা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন, এই ধরনের বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকি। এবং আমরা এরকম চিন্তা ভাবনা করে থাকি হয়তোবা আমরা ইউটিউবে সফল হয়ে যাব, এখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে, তারা আমার ভিডিও দেখবে। অথচ আমরা জানি না যে ইউটিউবে সফল হতে গেলে বা ইউটিউবে গ্রো করতে গেলে ভিডিও আপলোড করার বিকল্প নেই। মানে ভিডিও আপলোড করা ছাড়া ইউটিউবে কখনোই সফল হতে পারবেন না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। দেখুন, একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলে স্বাভাবিকভাবেই কম ভিউজ এসে থাকে, সেই চ্যানেলে 0 সাবস্ক্রাইবার থাকে, সেই চ্যানেল সম্পর্কে কেউ জানে না। এই কারণে কেউ ভিডিও আপলোড করলে সেই সকল ভিডিওতে ভিউজ আসে না। আর এই ভিউজ না আসার কারণে আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ডিমোটিভেট হয়ে যায় বা ইউটিউবার কন্টেন্ট তৈরি করি না, ভিডিও আপলোড করি না। আর তখনই কিন্তু আমাদের চ্যানেলগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আর একটা ভিউজ আসে না। এরকম করলে আপনি কোনোদিন ইউটিউবে সফল হতে পারবেন না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। দেখুন, ইউটিউবে যারা সফল হয়ে গেছে বা ইউটিউবে সফল হতে হলে অবশ্যই তোমাকে কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করতে হবে বা রেগুলারিটি মেনটেন করতে হবে। দেখুন, ইউটিউব সেই সকল চ্যানেলকে গ্রো করায় যে সকল চ্যানেলগুলো ইউটিউবে রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট আপলোড করে থাকে। এখন দেখা যাচ্ছে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলে দেখা যায় প্রথম কয়েকটা ভিডিও আপলোড করেছেন, হতে পারে 10টা, 20টা, 30টা, 40টা, এরকম ভিডিও আপলোড করার পরে যে যখন দেখছেন যে আপনার ভিডিও কেউ দেখছে না বা আপনার ভিডিওতে ক্লিক করছে না, আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তখন আপনি আর কন্টেন্ট তৈরি করছেন না বা ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন। এই যে ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন, এই যে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন, এই বন্ধ করে দেওয়া মানে আপনি আর কখনো ইউটিউবে সফল হতে পারবেন না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। যারা আমার কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ভাই আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমি ভিউজ আনতে পারছি না, আমার ভিডিওতে দেখেন তো কেন ভিউজ আসছে না। চ্যানেলের ভিতরে গেলে দেখতে পাই 10টা ভিডিও আপলোড করেছে, 20টা ভিডিও আপলোড করেছে, 30টা ভিডিও আপলোড করেছে। অথচ আমার এই চ্যানেলে ভিউজ আনতে প্রায় 150 ভিডিও আপলোড করা লেগেছে। 150 লং ভিডিও আপলোড করার পরে কিন্তু আমার চ্যানেলে আস্তে আস্তে ভিউজ আসতে শুরু করেছে। মানে যখন আমি আমার এই চ্যানেলে প্রথম দিকে ভিডিও আপলোড করতাম, আমার ভিডিওতে 10টা ভিউজ আসতো, 20টা ভিউজ আসতো, 30টা ভিউজ আসতো, 50টা ভিউজ আসতো, এরকম ভাবে কম ভিউজ আসতো। এরকম ভাবে আমি কিন্তু প্রতিনিয়ত রেগুলারিটি মেইনটেইন করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করেছি। প্রতিনিয়ত রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও দিয়েছি। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করেছে। একবারেই কিন্তু 1000 ভিউজ চলে আসেনি। একবারে কিন্তু 500 ভিউজ আসেনি। 150 ভিডিও আপলোড করার মাথায় কিন্তু আমার ভিডিওতে একটু বেশি পরিমাণ ভিউজ হয়েছে। মানে 100, 150, 200, 300 এরকম কিন্তু ভিউজ হয়েছে 150 ভিডিও আপলোড করার পর। এজন্যই বলছি, যদি ইউটিউবে আপনি সফল হতে চান, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে চান, আমি ধরে নিলাম আপনি কিছুই জানেন না, কিছুই শেখেননি, কিছুই পারেন না। তারপরেও ইউটিউবে আপনাকে রেগুলারিটি মেইনটেইন করে কন্টেন্ট আপলোড করতে হবে। তাহলে আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন। দেখুন, ইউটিউবে আসার পর সবাই কিন্তু সবকিছু জানে না। আস্তে আস্তে কিন্তু শেখে, আস্তে আস্তে বোঝে। দেখুন, আপনি কিন্তু প্রথম দিকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারতেন না। এখন কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। সঠিকভাবে টাইটেল দিতে পারেন, থাম্বনেল দিতে পারেন। এরকম ভাবে যখন আস্তে আস্তে আপনি ইউটিউবে রেগুলারিটি মেইনটেইন করতে পারবেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন, প্রতিনিয়ত ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু আপনার ভিডিওর ভিতরে ইমপ্রুভমেন্ট হবে। তখন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি বাড়বে। আপনার ভিডিওর ভিতরে স্টোরি তৈরি করতে পারবেন। তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। তাছাড়া দেখা যাচ্ছে আপনি ইউটিউবে এসে যদি ভিউজের চিন্তা করেন, এই ক্ষেত্রে কিন্তু কখনোই ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না বা ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন না। এর ভিতর থেকে হঠাৎ করে আমার ভিডিওতে একটু বেশি পরিমাণ ভিউজ চলে আসে, মানে 50,000 প্লাস কিন্তু ভিউজ চলে আসে। তারপর থেকে কিন্তু আমার ভিডিওতে 500 এর উপরে আমি ভিউজ আনতে পারি। সেটা হবে 210টা ভিডিওর মাথায় বা 11টা ভিডিওর মাথায় আমার এরকম ভাবে একটা ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ চলে আসে। তারপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে 500 থেকে 600, 700, 800 এরকম কিন্তু ভিউজ আসে থাকে। তারপর যখন আমি আস্তে আস্তে রেগুলারিটি মেইনটেইন করতে থাকি, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে, আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন অডিয়েন্স বাড়তে থাকে, তারপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি 1000, 2000 এরকম ভিউজ আনতে পারি। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না। এখন হয়তোবা আপনার ভিডিও কেউ দেখছে না, আপনার ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু যখন আপনি রেগুলারিটি মেইনটেইন করতে পারবেন, প্রতিনিয়ত ভিডিও দিতে পারবেন, কষ্ট করে ভিডিও তৈরি করবেন, তখনই কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেলগুলো গ্রো করবে বা আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এজন্য বলবো, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে সর্বনিম্ন 200 ভিডিও আপলোড করবেন। মানে যারা লং ভিডিও আপলোড করছেন, সর্বনিম্ন 200 ভিডিও আপলোড করবেন, তারপরে যে ভিউজের চিন্তা করবেন। এবং যারা শর্ট ভিডিও আপলোড করছেন, সর্বনিম্ন 500 ভিডিও আপলোড করবেন। 500 ভিডিও আপলোড করার পর আপনি এরকম চিন্তা ভাবনা করবেন যে আমার ইউটিউব চ্যানেলে আমি 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারলাম না বা আমার ভিডিওতে ভিউজ আসছে না। এরকম ভাবে আপনি রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। এজন্য বলছি, যারা এই ধরনের কমেন্ট করছেন, ভাই আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি, ভিউজ আসছে না, ভিউজ আনতে পারছি না, তাদের জন্য বলছি, ইউটিউবে রেগুলারিটি মেইনটেইন করেন, ইউটিউবে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করেন। ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না, ভিডিও ছাড়া বন্ধ করা যাবে না। এক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। এখন সে কিছু ক্রিয়েটর রয়েছে, দেখা যায় যে প্রতিদিন ভিডিও তৈরি করতে পারে না। তাদের জন্য বলবো, আপনারা 2 দিন পর পর ভিডিও দেন, 3 দিন পর পর ভিডিও দেন, 4 দিন পর পর ভিডিও দেন।
সর্বোচ্চ 5 দিন পর ভিডিও দিন। এর থেকে বেশি টাইম পরে যদি ভিডিও দেন এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো গ্রো করাতে পারবেন না। যেহেতু আপনারা নতুন ক্রিয়েটর, অবশ্যই আপনি 2 দিন পর ভিডিও দিতে পারেন, প্রতিদিন ভিডিও দিতে পারেন, 3 দিন পর ভিডিও দিতে পারেন। এরকমভাবে আপনাকে নির্দিষ্ট টাইম মেইনটেইন করতে হবে, নির্দিষ্ট ডে সিলেক্ট করতে হবে। তারপরে সেই ডেটে সেই টাইমে আপনাদের ইউটিউব চ্যানেলে কনটেন্ট আপলোড করতে হবে। যেমন আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত কিন্তু কনটেন্ট আপলোড করে থাকি। অনেক ক্রিয়েটর আছে 2 দিন পর ভিডিও দেয়, 3 দিন পর ভিডিও দেয়, 4 দিন পর ভিডিও দেয়। আপনি এরকমভাবে একটা ডেট সিলেক্ট করেন যে আমি প্রতি 3 দিন পর ভিডিও দেব। প্রতি 3 দিন পর কিন্তু আপনাকে এরকমভাবে ভিডিও দিতে হবে। এই ক্ষেত্রে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কেন বলছি কেউ ভিডিও না দেখলেও প্রতিনিয়ত আপনাদের ইউটিউব চ্যানেলে কনটেন্ট আপলোড করতে হবে বা ভিডিও বানাতে হবে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।